আরে তানানা বাজাচ্ছি কেন? উফ, কন্টেন্টই কন্টেন্ট। দুদিন আগে পুরো মরুভূমি খরা চলছিল। উফ, বোরিং। তোমরাও বোরিং হয়ে যাচ্ছিলে, আর মানে বোরিং হয়ে যাচ্ছিলাম, বোর হয়ে যাচ্ছিলে, মানে সো বোরিং, সো ইরিটেটেড, একই কন্টেন্ট। উফ, আরে আমাদের কে বাঁচিয়ে দিল জানো? আরে খনিপা ব্যাক টু ব্যাক কন্টেন্ট দিচ্ছে প্রতিদিন। আর ম্যান্ডি হাম ভি কিসি সে কম নেই, শুরু করে দিয়েছে। নমস্কার অন্নপূর্ণা দেবী, প্রণাম হই অন্নপূর্ণা দেবীকে নিয়ে। পুরো ব্যাক টু ব্যাক ভিডিও আসছে। কালকেরই আমাদের অর্পিতা দি খুব চেঁচিয়ে বলছিল, ম্যান্ডো ভিডিও চাই, ভিডিও চাই, ভিডিও চাই, উত্তর চাই, উত্তর চাই, উত্তর চাই। আর ম্যান্ডি বাবা এইসবে এক্সপার্ট, ঠিক আছে। ছোট্ট করে টুকুস করে পিঞ্চ করে রেখে দিয়েছিল, জানে যেই না আমাকে আবার একটু দেবে কন্টেন্টই কন্টেন্ট। শুধু শুরুয়াত করব, আর তারপরে ঘ্যাচাং ফু প্যাচাং ফু, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিন্দাস মস্তি, ফুল টু মস্তিতে আছি। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচন্ড গরমে কোনো রকমে রান্না করে মুখে গুজেই চলে এসেছি ভিডিও দিতে, কারণ এই রকম কন্টেন্ট ছাড়া যায় না, বুঝতে পেরেছো? তো ম্যান্ডি একটা গপ্প হলেও সত্যি বলেছে আমাদের কাছে, ঠিক আছে? অন্নপূর্ণা দেবীর ইতিকথা, আর সেইটা নিয়েই ভিডিও করতে এসেছি আমি। তো সেখানে কি আছে? সেখানে পুরো আসল গপ্প আছে, যেটা আমরা অনেকেই জানতুম না। ম্যান্ডির কাছের যারা লোক, পানের প্রিয় যারা লোক, তারা জানতো, কিন্তু আমরা জানতুম না। আরো একটা জিনিস আমরা জানতুম না, ম্যান্ডি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে। এইটা আমার জানা ছিল না। মানে ছোটা সা নান্না সা প্যারা সা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, সবার ভিডিওই আমাদের ম্যান্ডু রানী দেখে। কারণ ম্যান্ডু I like controversy, I love controversy. এটাই ম্যান্ডির ফান্ডা। ম্যান্ডি নিজেও ভিডিওতে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করে, নিজেই স্বীকার করেছে। আর আজকে স্বীকার করলো ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে। আর যদি ওকে নিয়ে ভিডিও হয় তাহলে বাদই দেয় না, সবার ভিডিও দেখে। হ্যাঁ, ব্লগিং খুব একটা দেখে না, চিনা গুনা যাদের কেউ পছন্দ করে তাদের ব্লগিং দেখে, তাছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে। কেন বলো কেন? আরে আপগ্রেড রাখার জন্য নিজেকে, কোথায় কি হচ্ছে তাক ঝাঁককে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুদে নিয়ে আসবে। আর ম্যান্ডি সেগুলোকে দেখে মোটামুটি বুঝে যাবে ইউটিউবে কি চলছে। আর সব সময় জানবে যেখানে আমি কাজ করি সেই জায়গায় আমায় নিজেকে আপডেট রাখতে হবে। আর সেই আপডেট রাখতে হলে আশেপাশে কোথায় কি হচ্ছে না জানলে আমি তো আপডেট থাকতে পারবো না। তাই জন্য আমাদের ম্যান্ডু রানী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে। যাই হোক, আমারও তো একটু কলারটা উঁচু হয়ে গেল, কারণ যদি ওইখানে আমারও একটুখানি পড়ে আর কি পাতে, মানে দেখে যদি। যাই হোক, চালু সব কথা। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেক অজানা তথ্য জানলুম আমাদের ম্যান্ডি আর আমাদের এই খনিপা, যাকে কিনা অন্নপূর্ণার নাম দিয়েছে আমাদের ম্যান্ডি, সেইটা জানতে পারলুম। সেটা কি? সেটা হচ্ছে খনিপার যখন লাখখানেক সাবস্ক্রাইবার, ম্যান্ডু তখন 30,000-এ। ম্যান্ডু একে দেখে ইন্সপায়ার্ড হয়েছিল। আর কাকে দেখে? আমাদের মামনকে দেখে। এদের দুজনকে দেখে ম্যান্ডি ইন্সপায়ার্ড হয়ে ভিডিও করা শুরু করেছিল। আর তারপরে ম্যান্ডুর এই রকম জায়গাটায় চলে এসেছে ম্যান্ডু। আর মোটামুটি মামনও মোটামুটি চলছে, আর খনিপাও মোটামুটি চলছে। ভিউজ ডাউন আপ হচ্ছে। তবে কিছুদিন আগে মামনকে নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছিল, এখন আমাদের খনিপাকে নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। এইবার ম্যান্ডুর যখন 30,000, ওর যখন 1 লাখ, তখন ম্যান্ডু একদিন ইচ্ছে প্রকাশ করেছিল যে ভাই আমি যাব তোমাগো বাড়ি। যেই না ইচ্ছা প্রকাশ করেছিল অমনি কথাটা হচ্ছে, সে অ্যাভয়েড তো করতে পারে না। বলো ঠিক আছে, রবিবার করে আমি ব্লগিং করব না, সেদিন তুমি আসতে পারো। মানে রবিবার করে আমি ব্লগিং দিই না, সেদিন আসতে পারো। তার মানে তোমাকে আমি ক্যামেরায় নেব না, ঠিক আছে? আর বড় ব্লগার, তার ক্যামেরায় আসলে যদি ও ভাইরাল হয়ে যায়, তাই জন্য এই জিনিসটা বলা হয়েছিল, বুঝতে পেরেছো? আর এটা অনেক
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও শুনেছি, অনেক ব্লগারের মুখেও শুনেছি যে এরকম নাকি করে আর কি, যাতে তোমাকে আমি ভিডিওতে নিলে তুমি যদি প্রচারের আলোয় চলে আসো তাহলে তো মুশকিল, ওই জন্য অনেকে নিতে চায় না। যাই হোক, ম্যান্ডিকে অ্যাভয়েড করেছে, আর ম্যান্ডি সেটা খুব ভালো বুঝতে পেরেছে। তো তারপরে আর কথাবার্তা সেরকম ওই ব্যাপারে আর হয় না। তারপরে নাকি তাদের মধ্যে চ্যাটিং ব্যাটিং, কথাবার্তা, মনের দুঃখ, প্রাণের কথা প্রচুর হয়েছে। এরপর কি হলো যে ম্যান্ডির বাড়িতে আসে তখনকার দিনে বড় চ্যানেল হোল্ডার টিনু সুন্দরী। হ্যাঁ, তখন টিনু অনেক বড় চ্যানেল হোল্ডার এবং অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার ওর আছে, তাই টিনু যদি ম্যান্ডির সাথে যোগাযোগ করতে পারে এবং তারপরে কে যোগাযোগ করেছে, মৌ ফৌ হ্যানা ত্যানা, এরা যদি যোগাযোগ করতে পারে তাহলে ওই বা কেন নয়, এই সব দেখে নাকি ও ম্যান্ডিকে বলল হ্যাঁ এবার দেখা করাই যেতে পারে। মানে যখন দেখছে অন্য অন্য বড় বড় ব্লগাররা ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করছে তখন মানে এই খনি পাও আর লোভ সামলাতে পারলো না যে ঠিক আছে এইসব মহামিলন দেখলে তো ভিউয়ার্সরা দেখতে ভালোবাসে, একটা ব্লগার আর একটা ব্লগারের বাড়িতে আসলে তাহলে এইবার দেখা করা যেতে পারে। মানে যখন সবাই ভাও দিতে শুরু করেছে ম্যান্ডিকে তখন ওর মনে হয়েছে পুকুত করে এইবার ভাও দেওয়া যায়। এবার ম্যান্ডিকে যেমন ভাবা তেমন কথা বলা। আর ম্যান্ডি কি ভাবলো, ম্যান্ডি ভাবলো ও খিলখিলিয়ে হাসি ম্যান্ডির, যে দেখো একদিন আমাকে ইগনোর করেছিলে, আজকে যখন আমার বাড়িতে বড় বড় ব্লগাররা আসছে তখন আমাকে আবার তেল মেরে আমার সঙ্গে দেখা করার কথা কইতেছো। ম্যান্ডি তো কিছু বলে না, সমস্ত কিছু মাথার মধ্যে মানে বিরিনে রেখে দেয়। আর সেইটা যেমন রেখে দিয়েছে তারপর দেখা সাক্ষাৎ হ্যানা ত্যানা অনেক কিছুই হয়েছে। গঙ্গার মধ্য দিয়ে অনেক জল বেরিয়ে গেছে, ঝরঝর করে, না ঢেউ ওঠেনি, তলানি জলে সুসুর করে গেছে, অনেক কিছু হয়েছে। এরপর শুনলুম যে আমাদের ওই যে ক্রিয়েশনের সঙ্গে ম্যান্ডির দেখা সাক্ষাৎ হলো। এইখানেই তার আপত্তি হলো, কারণ ক্রিয়েশনকে পছন্দ করতো না আমাদের এই খনিপা, কেন জানি না। আর মানে ওই ক্রিয়েশনের নামে বাজে কথা বলা শুরু করলো যে ও ভালো না, অহংকারী, হ্যানা ত্যানা, অমুক তমুক। আমি জানি না, আমারও তো ক্রিয়েশনকে দেখে কোনো জায়গা থেকে অহংকারী মনে হয় না এখনো পর্যন্ত। যথেষ্ট সহজ সরল মেয়ে, আমার তো বেশ ভালোই লাগতো, আমি ওর চ্যানেলের ভিডিও দেখতাম, আমার খুবই ভালো লাগতো। তো যাই হোক, এইবার ম্যান্ডির সঙ্গে তার হৃদ্যতা এ মেনে নিতে পারলো না, তখন নাকি ফার্স্ট ম্যান্ডির সঙ্গে তার ঝামেলাটা বাঁধে। মানে মৌখিক তো ঝামেলা বাঁধে না, মানে দুজনের মধ্যে এবার একটু টিস মারা কথাবার্তা। এবং তার সেই টিস মারা কথাটা কোথা থেকে বুঝলো ম্যান্ডু, স্টেটাসে দিত যে ভাই মানে ম্যান্ডিকে আর কি একটুখানি চুলকে দিত, চুলকে ঘা যাকে বলে, চুলকে নে পাগলা, চুলকে নে, চুলকে ঘা করতো। আর সেটা দেখে একদিন নাকি ডাইরেক্ট ম্যান্ডি জিজ্ঞাসা করলো যে এই স্টেটাসগুলো কি তুমি আমাকেই দিতে, এরকম কথাবার্তা হলো। তারপর নাকি তাদের কথোপকথন বন্ধ হয়ে গিয়েছিল। এবং তারপরে নাকি একবার জন্মদিন বাড়ি যাওয়া হয়েছিল, তখন গেছিল, মানে ওর মেয়ের জন্মদিনে তখন গিয়েছিল। তারপরে সব মিলমিশ হয়ে গেল, আর তারপরে পুরনো কথা ভুলে গেল, আবার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিল। কারণ বড় ব্লগার আরো ব্লগারের সঙ্গে যদি ঝামেলা ঝঞ্ঝাট করে রাখে সেটা তো ভালো না, একই প্ল্যাটফর্মে কাজ করে সবাই সবার সঙ্গে মিল করা উচিত। এই ভেবে ম্যান্ডু রানী আবার তোমার খনিপার সাথে ভালো রিলেশন করে নিল। আর তারপরে ম্যান্ডু রানী যখন বাদুরিয়ায় থাকতো তখন গিয়েছিল ওদের বাড়ি, তোমরা জানো কি কাজে একটা গিয়েছিল। আর সেই সময় নাকি ম্যান্ডু ওর কাছে বলে এসেছিল যে কদিন পর আমার জীবনে ঝড় আসতে চলেছে, জানি না কে কে পাশে থাকবে, হয়তো আর কারোর সঙ্গে যোগাযোগ রাখা যাবে না, এই ব্যাপার। মানে ম্যান্ডুর যে পরকীয়ার গল্পটা শুরু হলো তার আগে ম্যান্ডু তাকে হিন্স দিয়ে এসেছিল, যদিও সে বলেছিল পাশে থাকবে, কিন্তু যখনই এই পরকীয়ার জিনিসটা সমানে হতে লাগলো দেন এই কিন্তু মুখ খুলে বললো বাজে ছি 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 ননি ছি 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 ম্যান্ডি ছি 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 ম্যান্ডি ছি 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 শুরু করলো। ঠিক আছে, তারপরে ম্যান্ডি তো বুঝতে পারলো কি কেসটা হলো। তারপরে নানা কিছু হতে থাকলো আর এরা তো পিঞ্চ করতে লাগলো। এইবার ম্যান্ডির বক্তব্য, হ্যাঁ সেদিনকে আমি পিঞ্চ করেছি। ম্যান্ডির একটা বিশাল গুণ, সেটা হচ্ছে ম্যান্ডি কিন্তু সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে না। আর ম্যান্ডির আর একটা বিশাল গুণ, প্রচণ্ড ইগনোর পাওয়ার এবং সহ্য ক্ষমতা রয়েছে। ঠিক আছে, প্রচণ্ড ভিউয়ার্সদের অনেক নোংরা কমেন্ট ও একদম ইগনোর করে বেরিয়ে গেছে, কারোর সঙ্গে কোনোদিন এইসব নিয়ে ঝামেলা করতে বসেনি। আর কন্ট্রোভার্সি যেহেতু ও পছন্দ করে তাই ওকে নিয়ে
ফটো লাগিয়ে লাগিয়ে যারা ভিডিও করেছে তাদেরকেও কোনো দিন কোনো স্ট্রাইক বা কোনো ঝামেলা করেনি। বলেছিল একবার এই করব সেই করব, কিন্তু কোনো দিন করেনি। আর সবাই জানে যে ম্যান্ডি খুব সেফ এই জায়গায়, কোনো দিন কাউকে স্ট্রাইক দেওয়া বা এইসব কোর্ট কেস হ্যানা ত্যানা করেনি। এইবার সুতপার সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল সেই সময় অনেক কিছু বলেছিল, অ্যাকচুয়ালি এদের মাথার মধ্যে অন্যরা অনেক কিছু ইনজেক্ট করেছিল, যার জন্য হয়তো ভুলভাল কিছু চাল করেছিল, পরবর্তীকালে বুঝে আবার কিন্তু সরে এসেছে। হ্যাঁ, তো যাই হোক, এইবার ম্যান্ডি কি করলো, ম্যান্ডি হচ্ছে একটু পিঞ্চ করেছে, এটা স্বীকার করলো, আর বলছে যে আমার বেলাও তো প্রচুর পিঞ্চ করা হয়েছে আমাকে, তো আমি নয় একটু পিঞ্চ করলাম, ইগনোর করতে পারতো। এক্স্যাক্টলি, পিঞ্চ ওরাও করেছে, পিঞ্চ তুমিও ছোট্ট করে একটা করেছো, সেই পিঞ্চটা ইগনোর করার ক্ষমতা নেই, সঙ্গে সঙ্গে বসতে হলো অকৃতজ্ঞ বেঈমান বলে। এরা বসেই থাকে, মুখিয়েই থাকে যে কখন কোনটা বলবে আর কখন কোনটা চুঁ করে ঝাড় দেবে। যাই হোক, এইবার ম্যান্ডির এইটাই বক্তব্য ছিল যে একটা সময় যখন তোমরা আমাকে বলেছো আমি সহ্য করেছি, তাহলে আজকের যখন তোমরা কেচ্চা কাহিনী দেখাচ্ছ আর আমি পিঞ্চ করে একটা ভিডিও করেছি, কেন সহ্য করতে পারছো না? বলো বলো বলো, কেন সহ্য করতে পারছো না? সঙ্গে সঙ্গে নাক নাড়াতে নাড়াতে চলে এসছো ভিডিও করতে। তো এটাই হচ্ছে আসল গল্প। এবার ম্যান্ডির সঙ্গে যখন শুয়ের আবার ভালো রিলেশন হলো, প্রথম দিকে তো হয়েছিল, তখন তো ম্যান্ডিকে বলেইছে, তারপরে আবার কাটা ছেঁড়াছেড়ি হয়েছিল, তারপরে আবার তাদের মধ্যে রিলেশন যখন ভালো হয়ে গেল, এরা আর সহ্য করতে পারলো না, দেন আরও ম্যান্ডির উপর এরা বিতঃসদ্য হয়ে পড়লো। এইবার এটা তো কথা যে আজকের আমার তোমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, তুমি আমাকে কোনো না কোনো হেল্প করেছো, হতেই পারে। তারপরে ধরো তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু তোমার যাদের সঙ্গে অ্যান্টি তারাও আমার সঙ্গে বন্ধুত্ব করলো, তো সো হোয়াট? তাহলে কি তুমি আমার সঙ্গে আর সম্পর্ক রাখবে না? আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, তো সেই প্ল্যাটফর্মে কে কার সঙ্গে বন্ধুত্ব রাখবে, হৃদ্যতা রাখবে, কি হবে না হবে তার ঠিক নেই। আজকের আমার তোমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে বলে আর ওই তোমার মানে যে শত্রু তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে বলে তোমার সাথে আমার কি বন্ধুত্ব কেটেছে? তা তো হয়নি। তাহলে তুমি যদি মনে করো যে তোমার সঙ্গে ভাব থাকলে তোমার যারা অ্যান্টি তাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না, তাহলে সিলি। হ্যাঁ, খনিপা হচ্ছে সিলি, এখনো পর্যন্ত ওই সেই বাচ্চাদের মতো মেন্টালিটি নিয়ে রেখেছে, এর কোনো ওষুধ নেই, এইরকম বাচ্চা মানসিকতার কোনো ওষুধ নেই, ঠিক আছে? তো যাই হোক, এই নিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি ঝামেলা। তার মানে প্রথম কারণ সুতপা নয়, প্রথম কারণ হচ্ছে ক্রিয়েশন, তারপরে সেকেন্ড কারণ হচ্ছে আমাদের এই সুতপা, যার জন্য ম্যান্ডির সঙ্গে হচ্ছে এই খনিপার একটা বিচ্ছেদ শুরু হয়, যেটা বুঝতে পারলাম, মানে আর বন্ধুত্ব গড়ে উঠলো না, বুঝতে পেরেছো? তো যাই হোক, ম্যান্ডি বলেছে যে যেরকম পারো ভিউয়ার্সরা কমেন্ট বক্সে জানাবে এই ব্যাপারটা নিয়ে। আমার কি উচিত প্রতিদিন এসে একবার করে প্রণাময় মহারানী না অন্নপূর্ণা দেবী, প্রণাময় অন্নপূর্ণা দেবী, মানে কৃতজ্ঞতা স্বীকার করে তারপরে ভিডিও করা উচিত, নাকি অন্য করে? আরে ভাই, খিল্লি নেওয়ার জন্য এটুকুনি বানতা হয়, এটা করতেই পারো। তাহলে না হলে তো তুমি যে তাকে ইগনোর করছো না এটা তো বোঝাতে হবে। তো মাঝে মধ্যে প্রণাম হয় ঠাকুর জায়গায়, প্রণাম হয় অন্নপূর্ণা দেবী, মানে শুরু করতেই পারো। যদি ব্লগিংয়ের বাইরে তুমি এরকম কথা কিছু বলা শুরু করো তখন, না হলে কি দরকার আছে? তোমার ব্লগিং, তুমি তোমার চ্যানেল চালাবে, সেখানে যদি কোনো কথা না বলো, মানে এই ধরনের কথা, তাহলে আর কিছু বলা নেই। বাই দা ওয়ে, ম্যান্ডি যে ভিডিওটা করেছে তোমরা নিশ্চয়ই দেখেছো, ম্যান্ডি কিন্তু ব্লগিংটা দেখাচ্ছিল, শুধু ভয়েস ওভারটা এইভাবে দিয়ে গেছে কথার মাধ্যমে, কিন্তু ওইদিকে কি দেখেছো, এতটাই কুড়ে কোনো কাজকর্ম না দেখে জ্ঞান হয়ে বসে ব্যাকম ব্যাং ব্যাকম ব্যাক ব্যাকাম ব্যাক বাক বাক বাকাম বাক 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 বাকাম বাক করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? যাই হোক, আজকে আমরা গীতাদির ভিডিও থেকে জানতে পারলাম কাল নাগিনী নাকি হচ্ছে তার ননদকে বলছিল, বড় ননদকে, হ্যাঁ, যে কিনা জমি জায়গার ভাগ নেবে বলেছে, হ্যাঁ, সেও টাইটেলে খেলছে কিকবেট দিয়ে, হ্যাঁ, জানে ঝগড়াঝাটির মধ্যে যাবো নি কিন্তু ছাড়বো নি, সম্পত্তি নেব। আরে ভাই, তুই তো এক ছেলের বউ, তাহলে তোর ওখানে আবার ভাগাভাগির কি আছে? শাশুড়ি নেই, সমস্তই তোরই, তাহলে এই সম্পত্তি সেই সম্পত্তি লয় গো, এই সম্পত্তি বাপ মায়ের সম্পত্তি, সেটা যে সেও নেবে সেটা বুঝিয়ে দিলেও। আর সেই জায়গায় ওর ছোট ভাই বলেছিল যে সবাইকে ডেকে জামা কাপড় ভাগ করার মতো একটু সবাইকে জমি ভাগ করে দাও, ঠিক আছে? আর বলেছিল না যে এক কালনেগিনী আছে, ফোনে ফোনে সমস্ত যুক্তি পরামর্শ দিচ্ছে, এইটাই বড় ননদকেই বলেছিল। আর বড় ননদ সামনে এসে ফ্রন্টে খেলছে না, জানে অনেক ভিউয়ার্সরা ঝাড় দেবে,
তার জন্য মানে বোনকে আর কি ওই দিক দিয়ে আর কি সাপোর্ট করছে, এটার কথাই বলেছে। বাই দা ওয়ে তার মধ্যে কিন্তু আজকের আবার পিঞ্চ করে দিয়েছে আমাদের ম্যান্ডি সোনা। হ্যাঁ, ম্যান্ডি বলছে কি পয়লা বৈশাখের জামা কাপড় কিনতে যাব। আজকের ভালো একটু গরম ওয়েদারটা কমেছে, একটু বৃষ্টি হয়েছে, ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জামা কাপড় কিনতে যাব। আর নিজের হাতে বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে পয়লা বৈশাখে বিতরণ করার আনন্দটাই আলাদা। আবার পিঞ্চুং 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 পুঞ্চুং পুঞ্চুং। হ্যাঁ, আর সেই আনন্দ তার কোনো ভাগ হবে না, মানে এরশাদের কোনো ভাগ হবে না। তাই আমি আর আমার বর মিলে সবার জন্য, মানে মায়ের জন্য, মেয়ের জন্য, ননদের জন্য, ননদের ছেলের জন্য, শ্বশুর শাশুড়ি সবার জন্য জামা কাপড় কিনতে যাব। এই দারুণ এনজয় করব, এসাদের ভাগ হবে না, সবাইকে দেওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ। সবাইকে জামা কাপড় দেবো পয়লা বৈশাখে, আর তার জন্য যাব কেনাকাটা করতে, মানে বুঝতে পেরেছো? সবাই বারবার মেনশন করছে সবাইকে দেবো, সবাইকে জামা কাপড় দেবো, সবাইকে দেবো, তার মানেটা বুঝতে পেরেছো? ননদ শাশুড়ি বারবার মেনশন করছে, মানে বুঝতে পারছো? হ্যাঁ, ম্যান্ডি কিন্তু কম যায় না, একদম হেভি। আবারও পিঞ্চ করে দিয়েছে। দেখি আবার অন্নপূর্ণা মানে আমার খনিপা আবার কি কথা কয়, কারণ তার তো আবার চোখে 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 কিচ্ছু বললেই গায়ে লাগে, তার জন্য খনিপা কি বলে সেটাও শোনবার আছে। তা যাই হোক, যেটা বলছিলাম, খেলা জমে গেছে, কন্টেন্টের ছড়াছড়ি। ওইদিকে আমাদের খোকা সে ডিম বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে বসে আছে, কেউ ভাই দেখতেও যায় না, স্বাদও নিতে যায় না, এটা কি ঠিক হলো? আর ওইদিকে আমাদের টিনু সুন্দরী বাবা মামা বাড়ি তাই তাই ভারী মজা করে চলে এলো, কিলচর নাই করে 3 দিন ঘুরে চলে এলো, তারপরে হচ্ছে তোমার ট্রেনে করে এলো, কি জার্নি করলো ভাই, কেউ দেখতে যায় না। এগুলো কি ঠিক বলো তোমরা? এখন শুধু সারাক্ষণ এইভাবে করলে কি করে হবে? শুধু খনিপা আর ম্যান্ডি, খনিপা আর ম্যান্ডি। আমাদের টিনু সুন্দরী আর খোকাকে তোমরা ভুলেই গেছো। দিস ইজ নট ফেয়ার। এটাই হচ্ছে বক্তব্য। আমাদের ম্যান্ডি জানে কি করে নিজেকে ট্রেন্ডিং এ রাখতে হয়। নিজে যখন পরকীয়ার গল্পটা দিয়েছে সেটা তো ট্রেন্ডিং এ ছিলই, বাদই দাও। তারপরে যখন অন্যদেরও কন্টেন্ট দুম দারাক্কা চলছে, সেই সময়ও নিজেকে কি করে ফ্লোটিং করে নিজেকে কি করে কন্টেন্টের মধ্যে রাখতে হয়, নিজে কিভাবে চর্চায় থাকতে হয়, সেটা ম্যান্ডি খুব ভালো করে জানে। আর তার জন্য এরকম পিঞ্চিং করে নিজেকে আবার চর্চায় নিয়ে চলে এলো। হ্যাঁ, কারণ ম্যান্ডি জানে ওর স্বভাব, যে আমি পিঞ্চ করলেই ওই তরফ থেকে আসবে, আর ওই তরফ থেকে আসলেই আমি একটা উত্তর দিতে বসবো। আর মধ্যখানে পুচুত করে শাশুড়ি ননদ সবাইকে জামা কাপড় দেওয়ার আলাদাই আনন্দ। এটা বারবার করে পিন করবো, ব্যাস আমার খেল খতম, পয়সা হজম। ওই হজমের গুড়ি খেতে বলেছিল, তোমরা জানো না? সেই হজমের গুলি কিন্তু খাচ্ছে অলরেডি মন্দিরা, কিন্তু সরি ম্যান্ডি আমাদের হজমের গুলি কিন্তু খাচ্ছে। কিন্তু শুধু নিজে তো খেলে হবে না, সবাইকে হজমের গুলি নিয়ে রাখতে বলছে, কারণ এখন সবারই বদ হজম হওয়ার চান্সেস আছে। তো ম্যান্ডি একা কেন হজমের গুলি খাবে? ওইদিকে খনিপার জন্য হজমের গুলি দিয়ে দিতে হবে। তো যাই হোক, ম্যান্ডি ইচ্ছা করে আবার একটু পিঞ্চিং চিনচিং পিঞ্চুং পঞ্চিং প করে দিল, যাতে কিনা ছি ননি, এরকম ছি ননি তুমি এত বাজে, এইটা করার ছিল। তো যাই হোক, যেটাই বলার ছিল সবটাই তোমাদের সামনে বলে দিলাম, যেটা আমাদের ম্যান্ডি শুনিয়েছে। আর ম্যান্ডি কেন শুনিয়েছে, ম্যান্ডির ইতিহাসটা পুরোপুরি খোলসা করে দিয়েছে ভিউয়ার্সদের সামনে। এবার ভিউয়ার্সদের দায়িত্ব দিয়েছে, ভাই কি করতে বলছো, তাহলে তোমরা কি করতে বলছো? রোজ আমার তাকে একবার করে পণ্যাময়ী করতে হবে কি না? তো যাই হোক, ভিউয়ার্সরা কি বলেছে এখন আমার দেখা হয়নি। যদি তেমন কোনো কন্টেন্ট পাই ডেফিনেটলি সেই মানে কমেন্ট বক্স থেকে করব। এখন আপাতত ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক তো বানতা হয়। তো টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। টাটা।